বন্ধুরা, আজকের মোটিভেশনাল কোট: যুদ্ধ তারাই করে যারা যোদ্ধা হয়। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর মডেল সেট 17 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 17 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। তো শুরু করছি সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল সেট 17। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট। ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 2 এর যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুন সর্বদাই মনোরম। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম হুইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। যখন এটিকে সুন্দর দেখায়, বন্দরটি তখন নীল এবং শান্ত, মৃদুমন্দ বাতাস ও ছোট ছোট ঢেউয়ে পরিপূর্ণ থাকে। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মে আমাদের কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। বিগত গ্রীষ্মে ডিক ও মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে পাগল ছিলাম। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লাউডি হাউ টু মেক দেম। মূল ভূখণ্ডের একটি বালক কিভাবে ঘুড়ি তৈরি করতে হয় তা ক্লাউডিকে দেখিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। দ্বীপে ফিরে আমরা প্রচুর ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লাউডি উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেক্ট মারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। দ্বীপের অন্য প্রান্তে ক্লাউডি ঘুরে বেড়াতো এবং আমরা বিপর্যস্ত নাবিকদের খেলা খেলতাম, যারা ঘুড়ির সাহায্যে একে অপরকে সংকেত পাঠাতাম। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটা ঘুড়ি ছিল যেটা ছিল বড় এবং দারুণ লাল কাগজে আবৃত ছিল। উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লাউডিলিট অ্যান্ড ফিলিপালিট বিগ হামুন লাইট হাউস। আমরা সমগ্র ঘুড়িটার ওপর সোনালি চুমকি দ্বারা শোভিত তারাগুলি সেঁটে দিলাম এবং আমাদের পুরো নাম ঘুড়িটার ওপর লিখলাম, ক্লাউডিলিট, ফিলিপালিট, বিগ হামুন লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর পক্ষে দারুণ বাতাস বইছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি নিশ্চিত নই কিভাবে এমনটা হয়েছিল। যখন আমি বাড়ি থেকে ঘুড়িটি নিয়ে আসছিলাম
আমি হোঁচট খেলাম এবং পাথরের ওপর পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। আমার কনুইটা ঘুড়িটির মধ্যে গেঁথে গেল এবং একটি বড় গর্ত হয়ে গেল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। বাতাস থেমে যাওয়ার আগে ঘুড়িটিকে ওপরে পাঠানোর জন্য আঠালো কোনো দ্রব্য দিয়ে ঘুড়িটিকে জোড়া দিতে আমাদের তাড়াহুড়ো করতে হলো। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। কিছু কাগজ পেতে আমাদের তড়িঘড়ি বাতিঘরে ছুটতে হলো। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম বাতিঘরে আর কোনো কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। আমাদের হাতের সামনে যে জিনিসটা এলো সেটা আমরা নিলাম। অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। বসার কক্ষে বইয়ের তাকেতে একটি পুরানো চিঠি পড়েছিল। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাই ইট বাই দ্য ফায়ার। চিঠি দিয়ে আমরা ঘুড়িটিকে তাপিয়ে দিলাম, কাগজ ঘুড়িটির এপিটে উপিটে লাগিয়ে আগুনের তাপে শোকালাম। উই স্টার্টেড আউট। আমরা ঘুড়িটি ওড়াতে শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। এবং পাখির মতো ঘুড়িটি ওপর দিকে উঠতে লাগলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোড। বাতাস খুব ভালো ছিল এবং এটা উপরের দিকে ভালো করে উঠতে লাগলো। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, হঠাৎ করে ছিঁড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লাউডি স্ট্যান্ডিং হুইথ এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড। এবং ক্লাউডি এক টুকরো সুতো হাতে নিয়ে দাঁড়িয়েছিল, লুকিং ফুলিশ, বোকার মতো। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আর আমাদের ঘুড়িটা মূল ভূখণ্ডের দিকে উড়ে যেতে লাগলো। এইটুকু অংশ নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত। সফল মানুষেরা সব সময়ে কাজ করে যান। তারা ভুল করেন কিন্তু কখনো সেই কারণে থেমে থাকে না। এই উক্তি বলে গেছে কনরাড হিল্টন। ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এরপরে আমি সিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি এবং প্রত্যেকটি কোশ্চেন মানে সহ তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। বন্ধুরা, এখানে তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি। গ্রীষ্মে বিগ হাফ মুন সবসময় সুন্দর থাকে। গ্রীষ্মে বিগ হাফ মুন সবসময় সুন্দর থাকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। Question 2. The one who tripped and fell over the rocks was Philippa. The one who tripped and fell over the rocks was Philippa. একজন যে হোঁচট খেয়েছিল এবং পাথরের উপর পড়ে গিয়েছিল সে ছিল বর্ণনাকারী, মানে ফিলিপা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3. The old letter was lying on the bookcase of the drawing room. The old letter was lying on the bookcase of the drawing room. Drawing room মানে কি? বসার ঘর, মানে সিটিং রুম। ড্রয়িং রুমে বইয়ের আলমারিতে পুরানো চিঠি ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। বন্ধুরা, নিচে তোমরা দেখতে পাচ্ছ একটি ছোট্ট পাড়া চার্ট আছে। চার্টটিতে মাত্র 3টি কোশ্চেন, মানে 3টি ঘর ফাঁকা আছে। 3টি ঘরে আনসার লিখতে হবে। ওকে? তো শুরু করছি। চার্টটা প্রথমে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। চার্টের প্রথমে ঘরে আছে হু অর হোয়াট, মানে কে অথবা কি। সেড অর ডিড হোয়াট, কি বলেছিল বা কি করেছিল। হোয়েন, কখন করেছিল। ওকে? তো এবার দেখো প্রথম কোশ্চেনটি কোন ঘরে আনসার হবে জানো তো? হু অথবা হোয়াটের ঘরে আনসার হবে। আর কোশ্চেন দেওয়া আছে 2টি ঘরে, হোয়েনের ঘরে, সেড অথবা ডিড হোয়াটের ঘরে দেওয়া আছে। তো কোশ্চেন দেওয়া আছে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, ঘুড়ি নিয়ে মত্ত ছিল।
ঘুড়ির জন্য পাগল ছিল। কখন? দ্য লাস্ট সামার, বিগত গ্রীষ্মে। বিগত গ্রীষ্মে ঘুড়ি নিয়ে মত্ত ছিল। কারা ছিল? বর্ণনাকারী এবং তার ভাই। শুধুমাত্র আনসার লিখবে দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি, বর্ণনাকারী ও তার ভাই ঘুড়ি নিয়ে মত্ত ছিল বিগত গ্রীষ্মে। শুধুমাত্র আনসার বসাবে দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। দ্বিতীয় কোশ্চেনটি আছে হুয়ের ঘরেতে। আ বয় অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের একটি ছেলে কি করেছিল বা কি দেখিয়েছিল? হোয়েন, কখন? ইন উইন্টার হোয়েন দ্য স্টেট অন দ্য মেনল্যান্ড, যখন তারা মূল ভূখণ্ডে শীতেতে ছিল। তো মূল ভূখণ্ডে যখন বর্ণনাকারী এবং তার ভাই শীতে সময় কাটাচ্ছিল, তখন মূল ভূখণ্ডের একটি ছেলে বর্ণনাকারীকে নয়, তার ভাইকে মানে ক্লাউডিকে কী দেখিয়েছিল? কীভাবে ঘুড়ি তৈরি করতে হয় সেটা দেখিয়েছিল। তো আনসার যেটা তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি তোমরা কোনটা আনসার লিখবে। আনসার শুধুমাত্র লিখবে শোড ক্লাউডি হাউ টু মেক কাইটস। শোড ক্লাউডি হাউ টু মেক কাইটস, ক্লাউডিকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ওকে, শেষের কোশ্চেন, কোশ্চেনটি আছে দুটি ঘরেতে, হু অথবা হোয়াটের ঘরে আছে এবং সেড হোয়াটের ঘরে আছে। কি বলা আছে দেখে নাও। ক্লাউডি, ব্যক্তিকে ক্লাউডি, ক্লাউডি কী করেছিল? ওয়াজ স্ট্যান্ডিং ফুলিশলি হুইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, বোকার মতো হাতে এক টুকরো সুতো নিয়ে দাঁড়িয়েছিল। বোকার মতো হাতে এক টুকরো সুতো নিয়ে দাঁড়িয়েছিল ক্লাউডি। কখন দাঁড়িয়েছিল? যখন ঘুড়িটা ছিঁড়ে মূল ভূখণ্ডের দিকে যেতে শুরু করে। শুধুমাত্র আনসার লিখবে হোয়েন দ্য কাইট ওয়াজ স্ন্যাপড অ্যান্ড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। হোয়েন দ্য কাইট ওয়াজ স্ন্যাপড, যখন ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল এবং এটা মূল ভূখণ্ডের দিকে উঠতে শুরু করেছিল। হোয়েন দ্য কাইট ওয়াজ স্ন্যাপড অ্যান্ড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, যখন ঘুড়ি ছিঁড়ে যায় এবং মূল ভূখণ্ডের দিকে চলে যায়। বুঝতে পেরেছ বন্ধুরা? এরপরে আছে সিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস দেওয়া আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নম্বর করে 4 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য 1 নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর, মোট 2 নম্বর করে 4 নম্বর। শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। ক্লাউডি অ্যান্ড ফিলিপা ওয়ার হারিং টু গেট সাম ফুড। ক্লাউডি অ্যান্ড ফিলিপা ওয়ার হারিং টু গেট সাম ফুড, মানে দেখে নাও। ক্লাউডি এবং ফিলিপা কিছু খাবার আনতে তাড়াহুড়ো করছিল না, ক্লাউডি এবং ফিলিপা তাড়াহুড়ো করছিল ঘুড়িটাকে চেটানোর জন্য কিছু কাগজ আনতে। তাই এটা ফলস হবে আর লিখতে হবে তোমাদেরকে এফ। ফলস হলে লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। নেক্সট নাম্বার 2। দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার লেফট ইন দ্য লাইট হাউস। দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার লেফট ইন দ্য লাইট হাউস, বাতিঘরে আর কোনো লাল কাগজ অবশিষ্ট ছিল না। বাতিঘরে আর কোনো লাল কাগজ অবশিষ্ট ছিল না। হ্যাঁ, এটা তো সত্যি কথাই বলেছে, তাহলে এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম সেখানে আর কোনো লাল কাগজ নেই। বন্ধুরা, সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখতে পাওয়া যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। বন্ধুরা, এরপরে আছে আনসিন। খুব সুন্দর একটি আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি পড়ে শোনাবো এবং আনসিনের মধ্যে যে সমস্ত টাফ ওয়ার্ডগুলো আছে সে ওয়ার্ডগুলোর মানে পাশে আমি ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি। আমি আনসিন পড়ার শেষে আলোচনা করে দেব, তো তোমরা শুনে নাও। উই ফাউন্ড অ্যান আইল্যান্ড ইন দ্য মিডল অফ এ ড্রাই রিভার বেড। আমরা একটি শুষ্ক নদীর উপত্যকার মাঝখানে একটি দ্বীপ খুঁজে পাই। উই স্পেন্ড দ্য ডে প্লান্টিং স্যাপলিংস অন দ্য আইল্যান্ড, দেন এট আউট লাঞ্চ দেয়ার ইন দ্য শেল্টার অফ দ্য ওয়াইল্ড পাম। আমরা দ্বীপে চারা রোপণ করে দিন কাটাই, তারপর সেখানে বন্য পাম গাছের আশ্রয়ে বসে বা ছাওয়াতে বসে দুপুরের খাবার খেয়েছিলাম। দেখো, প্রথমে একটি লাইন ছিল উই স্পেন্ড, এই স্পেন্ডটা টি হবে, স্পেন্ট, উই স্পেন্ট হবে। হ্যাঁ, মাই ফাদার ওয়েন্ট অ্যাওয়ে সুন আফটার দ্যাট ট্রি প্লান্টিং। সেই গাছ লাগানোর পরই আমার বাবা চলে গেলেন। 3 months ল্যাটার ইন ক্যালকাটা
হি ডায়েড। 3 মাস পর কলকাতায় তিনি মারা গেলেন। আই ওয়াজ সেন্ট টু বোর্ডিং স্কুল। আমাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল। মাই গ্র্যান্ড প্যারেন্টস সোল্ড দ্য হাউস অ্যান্ড লেফট দেরাদুন। আমার দাদা দাদি বাড়িটি বিক্রি করে দেরাদুন ছেড়ে চলে যান। আফটার স্কুল আই ওয়েন্ট টু ইংল্যান্ড। স্কুল শেষে আমাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। 3 ইয়ার্স পাস্ট। 3 বছর কেটে গেল। মাই গ্র্যান্ড প্যারেন্টস ডাইড। আমার দাদা দাদি মারা গেলেন। অ্যান্ড হোয়েন আই রিটার্ন টু ইন্ডিয়া, এবং যখন আমি ইন্ডিয়াতে ফিরে এলাম, আই ওয়াজ দ্য অনলি মেম্বার অফ দ্য ফ্যামিলি ইন দ্য কান্ট্রি। এই দেশে এই পরিবারের আমি একমাত্র সদস্য ছিলাম। অ্যান্ড নাও আই অ্যাম ইন দেহেরা, এবং দেহেরা এগেন, এবং এখন আমি আবার দেহেরাতে এসেছি। অন দ্য রোড টু দ্য রিভার বেড, সেই নদীর উপত্যকাতে। দ্য রিভার বেড ইজ ড্রাই অ্যাট দিস টাইম অফ দ্য ইয়ার। বছরের এই সময় নদীর ঘাট শুকিয়ে যায়। আ হার্ড অফ স্কিনি ক্যাটেল গ্রেজ অন দ্য শর্ট ব্রাউন গ্রাস অ্যাট দ্য এজ অফ দ্য জঙ্গল। জঙ্গলের প্রান্তে ছোট বাদামি ঘাসের ওপর চর্বিহীন গবাদি পশুর দল। দ্য শাল ট্রিজ হ্যাভ বিন থিন্ড আউট। শাল গাছকে কেটে পাতলা করা হয়েছে। কুড আওয়ার ট্রিজ হ্যাভ সারভাইভড। আমাদের গাছ কি বেঁচে আছে? উইল আওয়ার আইল্যান্ড বি দেয়ার। আমাদের দ্বীপটি কি সেখানে আছে? অর হ্যাজ সাম ফ্লাড ডিউরিং এ হেভি মনসুন ওয়াশড ইট অ্যাওয়ে কমপ্লিটলি। নাকি প্রবল বর্ষাকালে কিছু আকস্মিক বন্যা এসে তা সম্পূর্ণ ধুয়ে দিয়ে চলে গেছে। এগুলো লেখক ভাবছে। অ্যাজ আই লুক অ্যাক্রস দ্য ড্রাই ওয়াটার কোর্স মাই আই ইজ কাট বাই দ্য স্পেকট্যাকুলার রেড পাম্পস অফ দ্য কোরাল ব্লসম। আমি যখন শুকনো জলের পথের দিকে তাকাই, আমার চোখ প্রবাল ফুলের দর্শনীয় লাল পাম গাছ দ্বারা ধরা পড়ে। ইন কন্ট্রাস্ট উইথ দ্য ড্রাই রকি রিভার, দ্য লিটল আইল্যান্ড ইজ এ গ্রিন ওয়েসিস। শুষ্ক পাথুরে নদীর বিপরীতে ছোট্ট দ্বীপটি একটি সবুজ মরুদ্যান। আই ওয়াক অ্যাক্রস টু দ্য ট্রিজ অ্যান্ড নোটিস দ্যাট আ নাম্বার অফ প্যারটস হ্যাভ কাম টু লিভ ইন দেম। আমি গাছের পাশ দিয়ে হাঁটছি এবং লক্ষ্য করেছি যে বেশ কয়েকটা তোতা পাখি বা প্যারট মানে টিয়া পাখি সেই গাছগুলোতে এসে বসবাস করতে শুরু করেছে। বাট দ্য ট্রিজ সিম টু নো মি। কিন্তু গাছগুলো আমাকে চেনে বলে মনে হয়। দে হুইসপার অ্যামাং দেমসেলভস অ্যান্ড বিকন মি নিয়ারার। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে আমাকে আরও কাছে ইশারা করে। অ্যান্ড লুকিং অ্যারাউন্ড, এবং চারিদিকে তাকিয়ে কি দেখি? I found that other trees and wild plants and grasses have sprung up under the protection of the trees we planted. আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছের ছাওয়াতে অনেক বন্য গাছপালা, ঘাস এগুলি বেড়ে উঠেছে। দে হ্যাভ মাল্টিপ্লাইড, তারা সংখ্যায় দ্বিগুণ হয়েছে। দে আর মুভিং, তারা নড়ছে। ইন দিস স্মল ফরগটন কর্নার অফ দ্য ওয়ার্ল্ড মাই ফাদার্স ড্রিমস আর কামিং ট্রু। পৃথিবীর এই ছোট্ট বিস্মিত কোণে আমার বাবার স্বপ্ন পূরণ হচ্ছে। এটা নেওয়া হয়েছে রাস্কিন বন্ড রচিত মাই ফাদার্স ট্রিজ ইন দেহারা। আমার দেহারায় আমার বাবার গাছ, এই লেখা থেকে নেওয়া হয়েছে। লিখেছে রাস্কিন বন্ড। বন্ধুরা, এরপরে আছে আনসিন বলছি। এরপর আমি আনসিন থেকে ওয়ার্ডগুলো আলোচনা করতেছি, দেখে নাও। প্রথম ওয়ার্ড স্যাপলিংস। স্যাপলিংস প্লুরালে দেওয়া আছে, নাউন ফর্ম মানে চারা গাছ। ওকে, নেক্সট থিন্ড আউট, পাস্টে করা আছে, ভাব ফর্ম পাতলা হওয়া। সারভাইভড, পাস্টে আছে, ভাব ফর্ম টিকে থাকা। স্পেকট্যাকুলার, নাউন ফর্ম দর্শনীয়। হুইসপার, ভাব ফর্ম ফিসফিস করা। বিকন, ভাব ফর্ম ইশারা করা। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি, এবং প্রত্যেকটি কোশ্চেন বাংলা মানে সহ খুব সুন্দরভাবে তোমাদের বলে দেব, দেখে নাও তোমরা। দেয়ার কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য প্রোনাউন উই ইন দ্য ফার্স্ট লাইন রিফার্স টু দ্য রাইটার অ্যান্ড হিজ ফাদার। দ্য প্রোনাউন উই ইন দ্য ফার্স্ট লাইন রিফার্স টু দ্য রাইটার অ্যান্ড হিজ ফাদার। আমরা বলতে বোঝাই লেখক এবং তার বাবা।
Question 2. As a child, the author used to live in Dehara. As a child, the author used to live in Dehara. শৈশবে লেখক থাকতেন দেহারাতে। শৈশবে লেখক থাকতেন দেহারাতে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3. The trees planted by the writer were the abode of birds. The trees planted by the writer were the abode of birds. লেখকের লাগানো গাছ ছিল পাখিদের বাসস্থান। লেখকের লাগানো গাছ ছিল পাখিদের বাসস্থান। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4. The writer's father died soon after the tree planting. The writer's father died soon after the tree planting. গাছ লাগানোর ঠিক পরেই লেখকের বাবা মারা গেছেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 2 × 2 = 4। বন্ধুরা, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে চার্টটি আছে, চার্টটি পূরণ করতে বলেছে। ওকে, তো দেখে নাও কী চার্ট আছে। চার্টটি আছে কজ অ্যান্ড ইফেক্ট। দুটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। প্রথম কোশ্চেনটি আছে কজের ঘরতে। কোশ্চেনটি বলা আছে দ্য অথর্স ফাদার ডাইড। লেখকের বাবা মারা গিয়েছিল। দ্য অথর্স ফাদার ডাইড, লেখকের বাবা মারা গিয়েছিল। তার ফলে কি? তার ফলে লেখককে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল। তার ফলে হি ওয়াজ সেন্ট টু বোর্ডিং স্কুল। হি ওয়াজ সেন্ট টু বোর্ডিং স্কুল, তাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে আছে দ্য রাইটার লুকড অ্যারাউন্ড দ্য আইল্যান্ড। দ্য রাইটার লুকড অ্যারাউন্ড দ্য আইল্যান্ড। লেখক দ্বীপের চারিদিকে তাকায়। লেখক দ্বীপের চারিদিকে তাকায়। কেন? দেখে নাও কেন তাকায়। আর এখানে যে আনসারটা লিখেছি সেটা ভুল লেখা হয়ে গেছে। আমি সঠিক আনসারটা বলে দিচ্ছি, তোমরা দেখে নাও কেন তাকিয়েছিল। দেখো আমি পড়ছি, হ্যাঁ পড়ে বলছি। দে হুইসপার মানে গাছেরা বিড়বিড় করছে, ফিসফিস করছে, অ্যামাং দেমসেল নিজেদের মধ্যে, অ্যান্ড বিকন মিক ক্লোজার নিয়ারার, এবং আমাকে কাছে ডাকছে, এবং আমাকে কাছে ডাকছে। তারপরে লেখক তাকাচ্ছে অ্যান্ড লুকিং অ্যারাউন্ড, এবং চারিদিকে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? কারণ নিচে দিয়ে আছে আই ফাইন্ড দ্যাট আদার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ড প্লান্টস অ্যান্ড গ্রাসেস হ্যাভ স্প্রাং আপ আন্ডার দ্য প্রোটেকশন অফ দ্য ট্রিজ উই প্লান্টেড। শুধু এই লাইনটা আনসার। কেন? বিকজ উইটা, আইটা হবে হি, বিকজ হি, ফাইন্ডটা হবে ফাউন্ড, চেঞ্জ করছি দেখো। বিকজ হি ফাউন্ড দ্যাট আদার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ড প্লান্টস অ্যান্ড গ্রাসেস, হ্যাভটা হবে হ্যাড, হ্যাড স্প্রাং আপ আন্ডার দ্য প্রোটেকশন অফ দ্য ট্রিজ। উইটা হয়ে যাবে দে, দে প্লান্টেড। বুঝতে পারলে? শুধুমাত্র উত্তরটা আমি রিপিট করছি, ভালো করে শোনো। বিকজ হি ফাউন্ড দ্যাট আদার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ড প্লান্টস অ্যান্ড গ্রাসেস হ্যাড স্প্রাং আপ আন্ডার দ্য প্রোটেকশন অফ দ্য ট্রিজ দে প্লান্টেড। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশনে কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছে। দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, আই ওয়াজ সেন্ট টু বোর্ডিং স্কুল। আই ওয়াজ সেন্ট টু বোর্ডিং স্কুল। তোমরা শুধুমাত্র কোশ্চেনটা মেলাবে, আই ওয়াজ সেন্ট টু। এবার কোশ্চেনটা প্যাসেজে দেখবে কোখানে দেওয়া আছে, তাহলেই কিন্তু আনসারটা লিখতে পারবে। দেখো দেখো, আই ওয়াজ সেন্ট টু, এইটুকু কোশ্চেনটা দেওয়া আছে তো, তারপর থেকে যা লেখা আছে স্টপ পর্যন্ত লিখবে বোর্ডিং স্কুল। আই ওয়াজ সেন্ট টু বোর্ডিং স্কুল। আই ওয়াজ সেন্ট টু বোর্ডিং স্কুল, আমাকে একটি বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল। ওকে, নেক্সট নাম্বার 2, দ্য শাল ট্রিজ। দ্য শাল ট্রিজ, দেখো এইটুকু অংশটা আমি দেখিয়ে দিচ্ছি প্যাসেজে কোথায় আছে। দ্য শাল ট্রিজ, হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও। দ্য শাল ট্রিজ কোথায় আছে বলো তো? পেয়েছো দেখতে তোমরা? দ্য শাল ট্রিজ, হ্যাঁ পেয়ে গেছি। দেখো, দ্য শাল ট্রিজ হ্যাভ বিন থিনড আউট, এইটুকু আনসার। হ্যাভ বিন থিনড আউট, আর কিছু লেখার দরকার নেই। তো দেখিয়ে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, তোমরা দেখে নাও। দ্য শাল ট্রিজ হ্যাভ বিন থিনড আউট, শাল গাছগুলোকে ফাঁকা করা হয়েছে। শাল গাছগুলোকে ফাঁকা করা হয়েছে। শাল গাছগুলোকে ফাঁকা করা হয়েছে। বুঝতে পারলেন না পারলেন? নেক্সট দেখিয়ে দাঁড়াও, কী বেরিয়েছে দেখিয়ে দাঁড়াও। যা, কোথা কি চলে যাচ্ছে। ওয়েট চেক করতে দাও আমাকে একবার। টিম ক্যান্সেল। বন্ধুরা,
পৃথিবীতে এমন কোনো হতাশা আসেনি যা তোমার আশাকে পরাজিত করতে পারে। এই উক্তি আমার নয়, এই উক্তি দিয়ে গেছে স্যার বার্নার্ড উইলিয়ামস। পৃথিবীতে এমন কোনো হতাশা আসেনি যা কারোর আশাকে পরাজিত করতে পারে। তো বন্ধুরা, এরপর আমরা চলে এসেছি সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 to 5 = 5। 5টা গ্রামার আছে, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট নাম্বার 1। আর প্রত্যেকটি গ্রামার ভালো করে দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি তো বুঝিয়ে দেবো এবং ভালো করে দেখে নেবে। কোথাও কোনো ফল্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। শুরু করছি ফার্স্ট নাম্বার 1। ক্লাউডি অ্যান্ড আই নেভার কোয়ারল্ড। ক্লাউডি অ্যান্ড আই নেভার কোয়ারল্ড, মেক ইট অ্যাফার্মেটিভ। হ্যাঁ বাচকে করতে দিয়েছে, মানে দেখে নাও। ক্লাউডি এবং আমি কখনো ঝগড়া করিনি। ক্লাউডি এবং আমি কখনো ঝগড়া করিনি, তার মানে কি? তার মানে আমাদের মধ্যে একটা মিষ্টি মধুর সম্পর্ক ছিল, তাই না? তবেই তো হ্যাঁ বাচক। তাহলে আনসার হবে দেয়ার ওয়াজ এ পিসফুল রিলেশন বিটুইন ক্লাউডি অ্যান্ড মি। দেয়ার ওয়াজ এ পিসফুল রিলেশন বিটুইন ক্লাউডি অ্যান্ড মি। ক্লাউডি এবং আমার মধ্যে একটি শান্তিপূর্ণ সম্পর্ক ছিল। নেক্সট নাম্বার 2। হি রিমার্কড হাউ ব্রেভ দ্য ম্যান ওয়াজ। হি রিমার্কড হাউ ব্রেভ দ্য ম্যান ওয়াজ, টার্ন ইট ইন্টু সিম্পল। বন্ধুরা, এটা কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া আছে, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে। মানে দেখে নাও, তিনি মন্তব্য করেছিলেন যে লোকটি কতটা সাহসী ছিল। তিনি মন্তব্য করেছিলেন যে লোকটি কতটা সাহসী ছিল। তার মানে কি? তার মানে তিনি তাকে একজন সাহসী মানুষ বলে গণ্য করছেন। তাহলে আনসার হবে হি রিমার্কড হিম এ ব্রেভ ম্যান। হি রিমার্কড হিম এ ব্রেভ ম্যান, তিনি তাকে একজন সাহসী বলে মন্তব্য করেন। নেক্সট নাম্বার 3। হি ইজ টু গুড টু ডিসরেসপেক্ট এনিবডি। হি ইজ টু গুড টু ডিসরেসপেক্ট এনিবডি, রিমুভ টু। এই যে টু আছে না, টু তুলে দিতে হবে। টু তুলে দিয়ে সো দ্যাট বসাতে হবে। সো দ্যাট, টু মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স, সো দ্যাট মানে কমপ্লেক্স সেন্টেন্স। মানে দেখে নাও, তিনি এতটাই ভালো কাউকে অসম্মান করেনি। তিনি এতটাই ভালো, তিনি কাউকে অসম্মান করেনি। দেখে নাও, হি ইজ সো গুড দ্যাট হি ক্যান নট ডিসরেসপেক্ট এনিবডি। হি ইজ সো গুড দ্যাট হি ক্যান নট ডিসরেসপেক্ট এনিবডি। সে এতটাই ভালো যে কাউকে অসম্মান করতে পারে না। হি ইজ সো গুড দ্যাট হি ক্যান নট ডিসরেসপেক্ট এনিবডি, তিনি এতটাই ভালো যে কাউকে অসম্মান করতে পারে না। নেক্সট 4। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, মেক ইট প্যাসিভ। এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তুমি একটি বাদাম ফাটাতে পারো না। তুমি একটি বাদাম ফাটাতে পারো না। তাহলে এখানে সিম্পলভাবে করবে, এ ন্যাট কি বলছি, এ নাট ক্যান নেভার বি ক্র্যাকড। এ নাট ক্যান নেভার বি ক্র্যাকড, তোমার দ্বারা একটি বাদাম ফাটানো হবে না। এ নাট ক্যান নেভার বি ক্র্যাকড। নাম্বার 5। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এভরিওয়ান নোজ ইট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এভরিওয়ান নোজ ইট। ইউজ নাউন ক্লজ, এটাকে নাউন ক্লজে চেঞ্জ করতে হবে। দেখে নাও, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা সবাই জানে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা সবাই জানে। তার মানে দ্বিতীয় সেন্টেন্সটা আগে নিয়ে চলেছো, এটা সবাই জানে যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সবাই জানে সূর্য পূর্ব দিকে ওঠে। বন্ধুরা, তোমরা কিন্তু প্রতিদিন রুটিন করে অন্তত আধ ঘন্টা বা 1 ঘন্টা গ্রামার প্র্যাকটিস করবে। অঙ্ক যেমন প্র্যাকটিস করো, তেমনি তোমরা যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা খুব মন দিয়ে গ্রামার প্র্যাকটিস করতে পারো না, আমি কথা দিচ্ছি এমন কোনো গ্রামার নেই যা তোমরা করতে পারবে না। ভালো করে দেখবে, যদি কোথাও অসুবিধা হয় আমি তো আছি, ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করবে। যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। আমি তোমাদের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। তখনও যদি তোমরা বুঝতে না পারো, আমি আমার ইমেল আইডি দেবো, ইমেলে তোমরা আমাকে বলতে পারো কোনো কথা, যে কোনো কথা আমার ইমেল আইডি তোমরা শেয়ার করতে পারো। বা সেখানেও যদি তোমাদের কনফিউশন হয়, আমি তোমাদেরকে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট ফোন করে কথা বলবে। যে কোনো রকম প্রবলেম হলে, পড়াশোনায় কি, তোমাদের লাইফেই কি, যে কোনো রকম সোশ্যাল প্রবলেম, এনি প্রবলেম, এডুকেশন প্রবলেম, যে কোনো প্রবলেম, তোমাকে আমি সাহায্য করার জন্য 24 ঘন্টা 24/7 আমি সবসময় অ্যাভেলেবেল। ওকে বন্ধুরা, এরপরেই আছে বিয়ের দাগ ফ্রেজাল ভার্বস। বিয়ের দাগ ফ্রেজাল ভার্বস 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার।
প্রথমে দেখে নাও কী কী ফ্রেজাল ভাবের লিস্ট দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে গিভ ইন। গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, মানে সারেন্ডার করা। গিভ আপ ত্যাগ করা, সেট ইন শুরু করা, টার্ন অফ উপস্থিত হওয়া, পাস অফ মিথ্যা স্বীকৃতি লাভ করা। এরপরে দেখে নাও কী কী ফ্রেজাল ভাব দেওয়া আছে। নাম্বার 1, দ্য বয় অ্যাপিয়ার্স এভরিডে ইন দ্য ক্লাস টাইমলি। দ্য বয় অ্যাপিয়ার্স এভরিডে ইন দ্য ক্লাস টাইমলি। ছেলেটি প্রতিদিন ক্লাসে যথা সময়ে আসে বা উপস্থিত হয়। অ্যাপিয়ার্স মানে কি উপস্থিত হয়, এখানে ভাব মানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে বলছে টার্ন অফ, কিন্তু এজ যোগ করা আছে ট্রান্স আপ। দ্য বয় টার্নস অফ এভরিডে ইন দ্য ক্লাস টাইমলি। দ্য বয় টার্নস অফ এভরিডে ইন দ্য ক্লাস টাইমলি। নেক্সট নাম্বার 2, ইট টুক এ লং টাইম টু কমপ্লিট দ্য প্রোগ্রাম। ইট টুক এ লং টাইম টু কমপ্লিট দ্য প্রোগ্রাম। দেখো বন্ধুরা, প্রোগ্রামটি সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছে। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, কিন্তু এখানে কোনো ইংরাজিটা আমি খুঁজে পাইনি। কমপ্লিটের কোন ফ্রেজাল ভাব হবে এখানে কিন্তু আমি খুঁজে পাইনি, তাই আমি করতে পারিনি। তোমরা যদি করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নাম্বার 3, দিস প্লট অফ ল্যান্ড প্রডিউসেস গুড ক্রপ। দিস প্লট অফ ল্যান্ড প্রডিউসেস গুড ক্রপ। জমির এই অংশে ভালো ফসল হয়। প্রডিউসেস মানে উৎপন্ন করা বা ফসল ফলানো, কিন্তু আমি এখানে কোথাও খুঁজে পাইনি, তাই আমি করতে পারিনি, রেখে দিয়েছি। যদি তোমরা করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। 4 দাগ, মিনিং ফ্রম আনসিন। আনসিন থেকে মিনিং খুঁজে লিখতে দিচ্ছে, দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, আ ফার্টাইল প্লেস ইন দ্য ডেজার্ট। আ ফার্টাইল প্লেস ইন দ্য ডেজার্ট। মরুভূমির একটি উর্বর স্থান মানে হচ্ছে মরুদ্যান, মানে ওয়েসিস, OASIS। মরুভূমির একটি উর্বর স্থান মানে হচ্ছে ওয়েসিস, OASIS। নাম্বার 2, কন্টিনিউ টু লিভ অর এক্সিস্ট। কন্টিনিউ টু লিভ অর এক্সিস্ট। বেঁচে থাকা বা অস্তিত্ব থাকা মানে টিকে থাকা, এটা সার্ভাইভড করবে, সার্ভাইভড। SURVIVED। SURVIVED করবে, সার্ভাইভড। বেঁচে থাকা বা অস্তিত্ব থাকা, টিকে থাকা, সার্ভাইভড। SURVIVED। বন্ধুরা, আমরা হয়তো আমাদের জীবনে অসংখ্যবার হতাশ হব, কিন্তু তারপরেও অসংখ্যবার আমাদেরকে আশা করতে হবে। এ কথা বলে গেছে মার্টিন লুথার। তিনি কি বলে গেছেন? আমরা আমাদের জীবনে অগণিতবার, অসংখ্যবার হতাশ হব, কিন্তু তারপরেও আমাদের অসংখ্যবার আশা করতে হবে। বন্ধুরা, আমরা চলে এসেছি সেকশন সি, রাইটিং স্কিল। 5 দাগ, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি ইন অ্যাবাউট 120 words expressing your views about unsafe journey of the children in the pool cars. You may use the following points 10. বন্ধুরা, এখানে কি লিখতে বলেছে জানো তো? পুলকারে শিশুদের অনিরাপদ ভ্রমণ সম্পর্কে তোমার মতামত জানিয়ে একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে 120 শব্দে চিঠি লেখো। ওকে, 120 শব্দে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলছে। কী ব্যাপারে? যে পুলকারে স্কুল চিলড্রেনদেরকে পাঠানো হচ্ছে, তার ফলে তারা যে মানে সেটা অনিরাপদ সেই সম্পর্কে জানিয়ে একটা এডিটোরিয়াল লেটার লিখতে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু রাইটিং লেখা প্র্যাকটিস করবে, যেমন পারো তেমন লিখবে, চেষ্টা তো করো। যদি তোমরা না লেখো না, তাহলে কিন্তু কোনো দিন লিখতে পারবে না, এবং সারা জীবন ইংরাজির প্রতি একটা ভয় চলে আসবে। তখন মনে হবে ইংরাজিটা একটা কঠিন সাবজেক্ট। না, আমরা লিখতে পারছি না তাই তো কঠিন সাবজেক্ট। আগে তো লেখো, দেবে অনেক, তোমার মনের অনেকটা ভাবনা চলে আসবে, তোমার মনের দিকটা অনেকটা খুলে যাবে, তুমি অনেক ভালো করে ভাবতে পারবে, এবং যখন লিখবে তখন দেবে অনেক অনেক ভুল যাবে, এবং যে যে জায়গাগুলো ভুল যাচ্ছে না সেগুলো কারেকশন করার চেষ্টা করবে। মানে ধরো কোথায় ভুল যাচ্ছে, এভাবে অ্যানালাইসিস করবে যে কেন ভুল গেল, কি সঠিকটা কী, আর কীভাবে লিখলে এটা সঠিক হতো, আর অন্য কীভাবে লেখা যায়। এইভাবে অ্যানালাইসিস করবে, দেখবে তোমরা শিখতে পারবে, এবং তোমাদের ভুলটা আর দ্বিতীয়বার হবে না। ওকে, তো আমি এখানে তোমাদের একটি ডেমো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ডেমোটা শুধুমাত্র শুনে নেবে, দেখে নেবে, কিন্তু ডেমোটা করবে না। ওকে, তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। তো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, এই রাইটিংটি মানে লেটারটি লেখার জন্য পয়েন্টস দেওয়া আছে, পয়েন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। রেকলেস অ্যান্ড ইরেসপন্সিবল অ্যাটিটিউড অফ দ্য ড্রাইভার্স। চালকদের বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন মনোভাব। পুয়ার কন্ডিশন অফ দ্য পুলকার্স। পুলকারের বেহাল দশা। এক্সেসিভ প্রেসার অফ স্টুডেন্টস, মানে ছাত্রদের অত্যাধিক চাপ, অতিরিক্ত চাপ। আনঅ্যাভেলেবিলিটি অফ স্কুল বাসেস। স্কুল বাসের অনুপলব্ধতা। ফিজিক্যাল অ্যাবিউজেস ডান বাই সাম ড্রাইভার্স অন লিটল চিলড্রেন ইনসাইড দ্য ভেহিকেল।
গাড়ির ভেতরে ছোট বাচ্চাদের উপর কিছু চালকের দ্বারা শারীরিক নির্যাতন। এই সমস্ত পয়েন্টসগুলো ব্যবহার করে তোমরা লেখার চেষ্টা করবে। ওকে, তো দেখো মোটামুটি একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে লিখবে টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 7,01,000। সাবজেক্ট দেবে কনসার্ন অ্যাবাউট আনসেফ জার্নি অফ দ্য চিলড্রেন ইন দ্য পুল কার্স। পুলকারে শিশুদের অনিরাপদ ভ্রমণ নিয়ে উদ্বেগ। ওকে, তারপরে মূল বক্তব্যটা তোমরা বোঝানোর চেষ্টা করবে। তারপরে লিখবে স্যার অর ম্যাডাম, কমা অবশ্যই দেবে, তারপর লেখা শুরু করবে। আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি আ লিটল স্পেস ইন দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট টু দ্য আনসেফ জার্নি অফ দ্য চিলড্রেন ইন দ্য পুলকার্স। পুলকারে শিশুদের অনিরাপদ যাত্রার প্রতি সরকারের সদয় দৃষ্টি আকর্ষণের জন্য আপনার সম্মানিত দৈনিকের কলামে একটু জায়গা দিলে আমি অত্যন্ত বাধ্য হব। তারপর প্যারা চেঞ্জ করবে। তারপর লিখবে রেকলেস ড্রাইভিং অফ বাসেস, কার্স, ট্রাকস অ্যান্ড ট্যাক্সিজ হ্যাজ বিকাম আ ফেনোমেনন ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য টাউন। বাস, গাড়ি, ট্রাক এবং ট্যাক্সির বেপরোয়া ড্রাইভিং শহর ও এর আশেপাশে একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। In most cases, it is found that the drivers care little for the traffic rules. বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চালকরা ট্রাফিক নিয়মের তোয়াক্কা করেন না। They often cross the speed limits. তারা মাঝে মাঝেই স্পিড লিমিট মানে গতিসীমা অতিক্রম করে যায়। As a result, accidents occur every now and then. তার ফলে মাঝে মাঝে তারা দুর্ঘটনার মধ্যে পড়তে হয়। দেন দ্য কমন পিপল অ্যান্ড দ্য স্কুল চিলড্রেন ফেস দ্য প্রবলেম। তখন সাধারণ মানুষ এবং স্কুল পড়ুয়ারা তাদের সমস্যায় পড়ে। দ্য কন্ডিশন অফ দ্য পুল কার্স ইজ অলসো পুয়ার। আর এই পুল কারগুলোর অবস্থাও বেহাল। ডিউরিং স্কুল আওয়ার্স দেয়ার ইজ এক্সেসিভ প্রেসার অফ স্টুডেন্টস অন রোডস। স্কুল টাইমের সময় রাস্তাতে শিক্ষার্থীদের প্রচণ্ড ব্যস্ততা থাকে। সামটাইমস মাঝে মাঝে দেয়ার ইজ আনঅ্যাভেলেবিলিটি অফ স্কুল বাসেস। মাঝে মাঝে স্কুল বাসের অনুপলব্ধতা, এই ঘটনাও ঘটে। মোর ওভার দ্য চিলড্রেন আর অ্যাবিউজড ফিজিক্যালি বাই দ্য ড্রাইভার্স ইনসাইড দ্য ভেহিকেল। সবচেয়ে বড় কথা, অনেক সময় অনেক ড্রাইভার গাড়ির ভিতরে ছোট ছোট ছেলেদের ওপর শারীরিক নির্যাতন করে, মারে, এই সমস্ত করে, চাঁটায়, মারে। শোনো আমার কথা শোনো, আমি যখন স্কুলে পড়তাম না, তখন আমি একটা আধা ইংলিশ মিডিয়াম আধা বাংলা মিডিয়ামে একটা স্কুলে পড়তাম। আমাদের স্কুলটা আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে, অন্য একটা গ্রামে যেতে হবে, বা যেতে হবে। তো আধা ইংলিশ আধা বাংলা ছিল। তো আমরা সেই স্কুলে যেতাম, ভ্যানে করে যেতাম। ভ্যান গাড়ি ছিল না তখন, তো এত বাস ফাস থাকেনি, ভ্যান গাড়ি করে আমরা যেতাম। তো ভ্যান গাড়ির মধ্যে মনে পড়ে আমার ঘটনাটা মনে পড়ে এখনও, যে ওই ভ্যান গাড়ির মধ্যে আমি ছিলাম একমাত্র ছেলে যে ভ্যান গাড়ি ঠেলে ঠেলে যেতাম। তো ঠেলা যদি ধরো বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, তখন ভ্যান কাকু ভ্যান থামিয়ে এসে আমাকে চাঁটাতো, একদম এমন মারতো, মাথাটায় আমার ব্যথা হয়ে যেত, বলতে পারতাম না। বুঝতে পারছি? সেরকম অবস্থা, সেরকম তাদেরকে অ্যাবিউজ করা হয়। দে সাফার বোথ ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি। তারা শারীরিকভাবে ভোগে এবং মানসিকভাবেও ভোগে। সো ইট ইজ দ্য হাই টাইম হোয়েন দ্য গভর্নমেন্ট শুড টেক স্ট্রং অ্যান্ড স্টার্ন স্টেপস to stop this inhuman attitude of the drivers and this ensure the safety of the passengers. তাই চালকদের এই অমানবিক মনোভাব বন্ধ করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার এইটাই উপযুক্ত সময়। তারপরে লিখবে থ্যাংকিং ইউ, ধন্যবাদ, ইয়োর্স ফেথফুলি, নিজের নাম লিখবে, আর অবশ্যই জায়গা উল্লেখ করবে, মানে প্লেসটা উল্লেখ করবে, এবং ডেট অবশ্যই দেবে। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।